This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি থেকে বেরিয়ে চেতলা গার্লস হাই স্কুল এবং চেতলা গার্লস হাই স্কুলে সামনে এখন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং তিনি যে শুনানি প্রক্রিয়া এক্সাইজ প্রক্রিয়া চলছে তাতে সাধারণ মানুষরা কী সমস্যায় পড়ছে বা সাধারণ মানুষের নাম রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তিনিও নিজে এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এলাকার কাউন্সিলরের সঙ্গে। আমি সরাসরি ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবো, তিনি একই সঙ্গে বন্দরের বিধায়কও। আমি ববিদার সঙ্গে কথা বলি। কী দেখছেন এখানে, কি পরিস্থিতি এবং কি কতজন কি নাম টাম সব মিলে কী দেখছেন? এখানে যেটা মেনলি হচ্ছে আমাদের নো ম্যাপিংয়ের প্রচুর লোককে ডেকেছে। কালকে যেটা ইলেকশন কমিশন জানিয়েছে যে নো ম্যাপিং যেটা ওদের ভুলের জন্য হয়েছে, ওদের এন্ট্রির ভুলের জন্য হয়েছে, এটা ওরা বোঝে টেকনিক্যাল মিস্টেক, সেটার জন্য এরপরে ডাকবে না। তা আমি ভেতরে জন্য ইয়ারো সাহেবের সাথে কথা বললাম যে তাহলে ওটাতে ইলেকশন কমিশন আর কালকে ডিক্লেয়ার করে দিয়ে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে যাদের 2002 আছে অথচ ভুলবশত নো ম্যাপিং হয়ে গেছে তাদের ডাকবে না। তো তাদের আবার ডাকলেন কেন? বলছে আজকে ডেকে ফেলেছি, আজকে আমরা ওইটাকে টিক মেরে যে কারা কারা এসছে আর ছবিটা তুলে নিচ্ছি, এরপর থেকে আর ডাকবো না। কারণ আমাদের ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে যাদের নো ম্যাপিং তাদের আর ডাকার দরকার নেই। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক যে শুনানি কেন্দ্রগুলো সেখানে বয়স্ক মানুষগুলোতে গিয়ে প্রচণ্ড সমস্যায় পড়ছে, অনেক রোগীদের অক্সিজেন নিয়ে যেতে হচ্ছে। তো যেহেতু পুরনো ভোটার, তারা হয়তো ভোট দিয়ে যাচ্ছে হয়তো 50 বছর ধরে, কিন্তু এখন আবার তাদের ইলেকশন কমিশনের সামনে হাজির হতে হচ্ছে যে আমি ভারতের নাগরিক, আমি জন্মেছি, প্রায় আমার বয়স 80 বছর, এখন বাবা তুমি আমাকে বলো আমি ভারতের নাগরিক কিনা। এটা অত্যাচার, মানুষের উপর অত্যাচার। বলছে যে 2002-এ SIR হয়েছিল, সেখানে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন হয়েছিল, সেখানে দেখেছিল কারা মৃত কারা জীবিত কারা লেফট, বাড়ি বাড়ি গিয়ে হয়েছিল। তারপরে খুব মানে এই কেসে এখানে 2 মাস ধরে হয়েছে, তার প্রসেসটা হয়েছে 2 মাস ধরে, তারপরে 2-4টে কেসে হিয়ারিং হয়েছে, সেটা অন্য। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে একদম তুগলুকি কারবার। এখনও তো সেই আপনাদের যারা প্রধান বিরোধী দল তারা এখনও বলে যাচ্ছে যে রোহিঙ্গা বাংলাদেশ, এখনও তো তারা সেই দাবি তত্ত্ব আওড়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন তাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশি এখনও পায়নি, সেরকমভাবে পায়নি। 2-4টে হয়তো কোথাও আছে কি না আছে জানি না, সেরকমভাবে পায়নি। এরা হচ্ছে কমিউনালিজম করার জন্য, এগুলো হচ্ছে তাদের হাতিয়ার। কমিউনালি আমাদের বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য এটা হচ্ছে তাদের হাতিয়ার। তারা রোহিঙ্গা বাংলাদেশি এসব বলে বলে একটা ধর্মের সাথে আর একটা ধর্মের বিভেদ লাগাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কোনো রোহিঙ্গা নেই আর বাংলাদেশি নেই। আমাদের যেখানে এই অঞ্চলে আমি বলছি জেনুইন ভোটার, তাদের উপরে হ্যারাস হচ্ছে, যেহেতু বিজেপি মিসলিড করছে এবং বিজেপির কথা ইলেকশন কমিশন ধরে নিয়েছে, সেই জন্যে মানুষের উপর এই হ্যারাসমেন্ট হচ্ছে। এটা একদম মানে বনিদি পাড়া, এখানে মানুষ 3 পুরুষ 4 পুরুষ ধরে রয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাকার অর্থটা কি? তাই তো BLO বাড়িতে গিয়ে দেখছেন যে তারা রয়েছে, সবাই ফর্ম দিয়ে দিয়েছেন। এখন আশা করছি যে নো ম্যাপিংয়ে যদি রেহাই পাই আমরা, তাহলে অনেকটা হবে। নাহলে এই বুড়ো বুড়ো মানুষগুলোকে কাউকে স্ট্রেচারে করে নিয়ে আসতে হচ্ছে, কাউকে হুইল চেয়ারে করে নিয়ে আসতে হচ্ছে, এটা একটা বড় কষ্টের। এবং এমন একটা হচ্ছে যেন মনে হচ্ছে যে আমার ভোটার লিস্টের নাম না থাকলে আমি ভারতের নাগরিক নই। ডিটেনশন ক্যাম্প করার ক্ষমতা ওখানে নেই, কারণ মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। কারণ হিটলাররা একবার করেছিল ডিটেনশন ক্যাম্প, আর যোগী আর মোদি সরকার করছে ডিটেনশন ক্যাম্প। হিটলারই এখানে ভারতবর্ষে চলবে না, বাংলাতে তো চলবেই না। আজকেও দলের সর্বত্র সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে ভার্চুয়ালি BLA-2দের নিয়ে। এই বৈঠক আগামী বিধানসভা নির্বাচনের কতটা গুরুত্বপূর্ণ এবং রাজ্যসভাও শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা ইম্পর্টেন্ট, যেহেতু বারবার করে মুখ্যমন্ত্রীও নিয়েছেন আমাদের এই অঞ্চলের বৈঠক। এতে অভিষেকও নিচ্ছেন যে আমরা যাতে অ্যাক্টও থাকি, BLO-2 যারা থাকি তারা অ্যাক্টও থাকি, কারণ আমাদের একদম বেস ওয়ার্কার হচ্ছে BLO-2। তো তাদের যতটা মোটিভেট করা যাবে ততটা তারা 100% দিলে তাহলে আমাদের নির্ভুল ভোটার লিস্ট তৈরি হবে।
দেখা যাচ্ছে যে এক এলাকার কাউন্সিলর তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি নিজে কিন্তু কাগজপত্র দেখছেন এবং কিছুক্ষণ আগে তা দেখা যাচ্ছিল ভোটার তালিকাও তার হাতে ছিল এবং তিনি গোটা পরিস্থিতি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে নিজে সরেজমিনে দেখছেন এবং সাধারণ মানুষও তার সঙ্গে রয়েছেন। তারাও এলাকার কাউন্সিলরকে কাছে পেয়ে তারাও বিভিন্ন বিষয় বলে নিচ্ছেন এবং কোথায় কী সমস্যা সেটাও কিন্তু এলাকার কাউন্সিলর তথা রাজ্যের মন্ত্রী জেনে নিচ্ছেন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।